অনেক দিন পর সুরমাস কিচেন সহজ বাঙালি রান্নায় আসতে চলেছি, কিন্তু যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে হালকা কিছুই রান্না দেখাবো। অনেক কিছু করা হয়েছে, আমাদের বাড়িতে অতিথি আসবেন আজকে, কিন্তু আমি বড় ইলিশ মাছ জোগাড় করতে পারিনি, ছোটোই এনেছি। অলরেডি পাবদা, পার্শে, মুড়িঘণ্ট, হোয়াট এভার, ডাল, ভাজা, চাটনি, দই, মিষ্টি, স্যালাড, খালি এইটুকু করব। কিন্তু আমি নিজেরই বা কিচেন গার্ডেনের কুমড়ো পাতা নিয়েছি, আর নিয়েছি একটু তিল ভাজা, সুন্দর করে ছড়াবো, নুন, চিনি, হলুদ, লঙ্কা, পিয়া বেটে রেখেছে, বেশিরভাগ পোস্ত, অল্প একটু সর্ষে। তো রান্নাটা শুরু করব। ইলিশ মাছ যেহেতু বেশিক্ষণ লাগে না কিছু করতে, তাহলে আমি তেল দিয়ে জাস্ট এপিটোপিট করে শুরু করে দেব। উই আর ইন সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস। প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। আমি নিজেকেও হেল্প করতে পারছি না, কাজের চাপে আমি নিজেই 3 মাস আসতে পারিনি। সো আই অ্যাম ইন আ ভেরি drawback position this time to asking for like, share, comments or whatever, but I will be there, I promise. কিছু কিছু কাজ করতে ভালো লাগে কিন্তু সময় অভাবে হয়ে ওঠে না। আমি ইলিশ মাছ কুমড়ো পাতা তিল সহযোগে করব। ইলিশ মাছের আমি তার আগে একটু বেগুনটা ভেজে নিতে চাইব। বেগুন যেহেতু কেটে অনেকক্ষণ হলুদ মাখানো আছে, হলুদ নুন, এটা একটুখানি ভেজে নিতে চাইব। তো জাস্ট আমরা 5 পিস মাছ নিয়েছি, 5 পিস মাছ সেইভাবেই আমরা বেগুনটা ভেজে সাদা সাদা করে রান্না করব। এটা ভাপে করব না, তো জাস্ট ভেজে একটু বেগুনটা ভেজে তুলে রেখে দেব। আর তারপরে আমি যেটা করব, মাছটা একটু এপিট ওপিট করে নিয়ে, ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে নেই, অবশ্যই ভাজবো না। বেগুনটা হয়ে গেলে তুলে দেওয়ার পরে অল্প এপিট ওপিট করে আমি কিন্তু ঝোল দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বেগুন ভাজবে যতটুকু টাইম, অতটুকুই আমার রান্নার টাইম। ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগবে না। আই ক্যান শো ইউ হোয়াট অ্যারেঞ্জমেন্টস আর ডান বাই আস। এইটুকু আমি দেখাতেই পারি। মুড়ি ঘন্ট করা আছে, ডাল আছে, পাবদা করা আছে, পার্শে খালি অতিথির জন্যই বানানো আছে, অবভিয়াসলি চাটনি আছে, দই মিষ্টিও বোধহয় আছে কোথাও রেখে দেওয়া, ও ফ্রিজে রাখা আছে দই মিষ্টি। তো আমরা পাবদা পার্শে করেছি, চাটনি আছে, ডাল আছে, কিছু ভাজা আছে। ভাজাগুলোকে আমি এখন দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। হ্যাঁ, লাল প্লেটের তলায় প্রিয়া মনে করে দিল। এই সমস্ত অ্যারেঞ্জমেন্টস 90% প্রিয়ার অবদান, 10% আমি ঘোরাঘুরি করছি, খালি ইয়েটা করেছি। এই যে ভাজা করা আছে। লাস্টলি আমরা মাছের তেলের বড়া করতাম, কিন্তু ক্যান্সেল করে ফেলেছি, আর করা যাচ্ছে না। তো শশা আছে, অবভিয়াসলি গন্ধ লেবু রাখা আছে, মায়ের জন্য শশা কুড়িয়ে রাখা আছে। তো এইসব করতে করতে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে দেখুন। তো রান্না অনেক দিন পরে দেখাতে পারলাম যে রান্না কিছু করছি। অন্য সময় এত হালকা পাতলা খাচ্ছি, কখনো কাঁচকলার ঝোল ভাত, কখনো পেটের ঝোল ভাত, এই দিয়ে মানে কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, এই যুগপৎ অত্যাচারে আমি বিব্রত। তাই জন্য খুব একটা কিছু দেখানোর মতো রান্না আমরা করতে পারছি না, তো আমরা আসছিও না। আজকে হয়তো আমি হালকা করে কিছু খেয়ে নেবো ডাল ঝোল, কিন্তু সবার জন্য বানিয়েছি আনন্দ করে। তো সেইটা, যদিও আমাদের প্রিয়া শ্রাবণ মাস পড়ে গেছে বলে সে একদম আনটাচড, বাড়ির থেকে খাবার আনবে আর খাবে। আমরা লোকজন এলে যদি অফারও করি প্রিয়া খা, ও আর খাবে না। শ্রাবণ মাসেও খুব মানে, কিন্তু আমরা শ্রাবণের সোমবারটুকুই মানি, আর মানতে পারি না। তো শ্রাবণের সোমবার আমরা নিরামিষ খাই, পুজো করি। মঙ্গলবারে আমাদের এমনিতেই নিরামিষ থাকে, আর শনিবার তো আমাদের মঙ্গল শনি থাকেই নিরামিষ। তো 3 দিনই মাকে রাখা খুব মুশকিল। মা খুব মাছ মাংস বা ডিম এগুলো খেতে ভালোবাসেন, ফলে কালকে থেকে আমাদের 4 দিন শ্রাবণ সোমবার মানতে হবে। মঙ্গলবার তো আছেই, শনিবার, এছাড়া হয়তো শ্রাবণ পূর্ণিমা যেটা, বা গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা এখনও আসেনি, সেগুলো তো অবশ্যই নিরামিষ যাবে, কোনো উপায় নেই। তো কথা বলতে বলতে আমি ভেজে ফেলেছি, একটু কড়া করেই বেগুনটা লাল লাল করে ভেজে নিলাম।
বাইরে একটা আষাঢ়ের চিত্র, সোজা রথ হয়ে গিয়েছে, উল্টো রথ আসবে। কালকে দেখছিলাম ঋত্বিক চক্রবর্তীর পোস্ট, কালো হয়ে এলো মাদার গাছের তলা, আঁধার হয়ে এলো মাদার গাছের তলা, কালো হয়ে এলো দিঘির জল। মানে সবাই আষাঢ় উপভোগ করছেন বুঝতে পারছি। আমরাও অনুভবনে এখন আষাঢ়ের থেকে শ্রাবণে চলে এসেছি। ঘনঘটা রয়েছে, ঘনঘটা আমরা কাজ করছি। ডাল ভাজা, মাছ মুড়িঘণ্ট করে চাটনি করে আমরা এখন লাস্ট দিকে যাচ্ছি। এবং তারপরেই আমরা, ওরা এসে গেলে ব্যস্ত হয়ে যাব, কিন্তু আমি ভাবছি ওরা আসার আগে আমি ভিডিওটা করে নিতে পারবো। আমার খুব কাছের এক দিদি, ওরা আসছে দিদি আর দিদির ছেলে, তো সেই হিসেবে আমার এইটুকু আয়োজন হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট ইলিশ মাছগুলোকে, অবশ্যই 800 ওজনের মধ্যে মাছ, 700 কি 800 হবে, উত্তরপাড়া থেকে কেনা। সবেই শুরু হলো ইলিশ, পরে হয়তো বড়োর দিকে আমরা যাব, কিন্তু এখনকার জন্য এটুকু দিয়ে স্টার্ট আমাদের ইলিশ। তো এটা একটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝোল, কিন্তু আমার অ্যাডেন্ডাম, মা করতেন এটা, কিন্তু আমার অ্যাডেন্ডাম হচ্ছে তিল আর এই পাতা। তো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, যেহেতু বেগুন কালো জিরের ঝোল বলে, তো কালো জিরেটাকে ফেলবো না, আমরা দেবো অবশ্যই। আমার লাল লঙ্কা আছে, অবশ্যই দেবো, রান্না করতে লাল লঙ্কা দিয়ে আমার খুব ভালো লাগে। এবং মাছটা এপিট ওপিট জাস্ট করবো, কাঁচা মাছ কখনোই আমরা খেতে পারি না, কিন্তু খুব বেশি ভাজলে ইলিশ মাছ ঘুটে, সেই জন্য জাস্ট ভেজে তুলে নেব। আর আমি ওদের থেকে মা তারা মেরে যাচ্ছে, ওদেরকে ফোন কর, ওদেরকে ডাক, ওরা কখন আসবে, তাহলে আমরা খাবো, এই টাইপের ব্যাপার। এর মধ্যে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। বেশিরভাগ পোস্ত না দেওয়ার মতো সর্ষে দিয়ে বেটে রাখা আছে, এটা ঝোলে অল্প পরিমাণে দেবো আমি, কেননা বেশি দেওয়ার আমার সম্ভব নয়, বেশি খেলে রিচ, এটাও চলে যাবে। লঙ্কা, হলুদ, নুন, চিনি, তো এই যেহেতু যাবে, তাহলে জলটা আমার লাগবে। জলের জন্য আমাকে সন্ধান করে আবার এদিক ওদিক যেতে হবে। এবার এক হাতে আমি কী করি তাই বুঝতে পারছি না, বাট এভার আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না থেকে আপনাদের স্বাগত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মজার মজার নতুন রান্না নিশ্চয়ই আমি না দেখালেও আপনারা করে খাচ্ছেন। আমি জলটা দিতে চাইবো, তার আগে অবশ্যই আমি হাতের পোস্তটা ফেলবো না, এই জন্যই ছুটলাম জল আনতে। আর এর মধ্যে আমি বেগুনটা আবার দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুন একটু টাইম নেয়। আর দিয়ে দেব হলুদ নুন দিয়ে মাখানো একটা একটা করে কুমড়ো পাতা আমার কিচেন গার্ডেনে। যখন রান্না হয়ে যাবে আর এগুলো খুব নরম হয়ে যাবে, তখন সেই ইলিশ মাছ ভাপা বা ঝোল খেতে লাউ পাতা, কুমড়ো পাতা পেলেই দেবেন, চাল কুমড়ো পাতা, এটা কিন্তু খুবই টেস্টি লাগে। তো একটুখানি কষিয়ে নিয়ে আমি পাতার ওপর দিয়েই আস্তেই করে একটু জলটা ঢেলে দেবো, কেননা আমি বেশি তেল দেবো না। ইচ্ছে করলে পাতাটা হালকা তেল মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা যায়, আমি কিন্তু তেল মাখাইনি, নুন হলুদ মাখিয়েছি। এইবার এটাকে ঢেকে দেব, ঢেকে দিলে এই পাতাও সেদ্ধ হয়ে যাবে, ইলিশ মাছ বেগুন সব সেদ্ধ হবে, আর পরিবেশনের সময় এর একটা অভূতপূর্ব টেস্ট আসবে। তো আমার মনে হয় এই ঝোল একটু বেশি থাকলেও ক্ষতি নেই, কেউ ফেলবে না। সো আমি এটাকে ইউজ করে নিলাম, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, তার সঙ্গে আমার একটু সর্ষে পোস্ত, কুমড়ো পাতা আর তিল যাবে। কখনো খেয়ে দেখবেন। সো প্লিজ do like, share, subscribe us, help us to survive. Please make a comment, we'll be happy to have your comment.
Please don't violate our intellectual property right, our copyright that we are from Shuruma's Kitchen. Please do acknowledge. What is that? If you are not acknowledging, it will be like you are getting something of your new. যদি আপনার নিজের নতুন কিছু হয় নিশ্চয়ই আপনাকে অ্যাকনলেজ করার দরকার নেই, কিন্তু যদি দেখা যায় যে আপনি কারুর কাছে ধার ধরেছেন, কারুর থেকে কিছু নিয়েছেন, স্বীকৃতি দেওয়া অবশ্যই প্রয়োজন। যারা ভাবে স্বীকৃতি না দিয়ে বেরিয়ে যাব, আমরা তো রিসার্চ করতে গেলেও দেখি অ্যাকনলেজমেন্ট, ফুটনোটিং, বিবলিওগ্রাফি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সুরমাস কিচেন যদি আপনাকে নতুন করে এটা শিখিয়ে থাকে, কুমড়ো পাতা দিয়ে তিল ছড়িয়ে ইলিশ মাছের ঝোল, অবশ্যই শেয়ার করবেন। কখনো সেটাকে নিজের বলবেন না, সেটা বাজে লাগে। কখনো দেখলে আমার খারাপ লাগবে, দেখা তো হয়েই যাবে কোথাও না কোথাও কোনো প্ল্যাটফর্মে। রিসার্চের ব্যাপারে ওরকম হয় জানেন তো, অনেকে আপনার থেকে ধারণা জেনে নেয়, বুঝে নেয়, কানেকশানস বুঝে নেয়, তারপরে আপনাকে কিক করে, তো চেনা হয়ে যায়। তো চেনা হয়ে গেলে তাদের থেকে দূরেও সরে পড়তে হয়। তো সেরকম রান্নার ফিল্ডেও আছে। তো আমি সেটাই বলছি যে কখনো নিলে একটু স্বীকার করবেন, খুব ভালো লাগে, আনন্দ পাই। আর কি হবে, আমার এই যা সাবস্ক্রাইবার তার থেকে বেড়ে আমি খুব একটা কিছু ইউটিউব থেকে করে ফেলতে পারবো না। দিস ইজ নট মাই প্রফেশন, আমার প্রফেশন অন্য আছে। কিন্তু এই যে তিল দিয়ে আর সুন্দর করে পোস্ত সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে আর কুমড়ো পাতা দিয়ে আমি যে একটা ফেভারিট ডিশ বানালাম ঘরবাড়িতে, সেটা আপনাদের বাড়িতেও হয়ে যাক। আর একটু সুরমা বা সুস্মিতাকে অ্যাকনলেজ করুন। সুরমা করেননি, এটা আমি সুস্মিতাই করেছি। তো অ্যাকনলেজ করুন যে সুস্মিতার রান্নাঘর থেকে, সুরমার রান্নাঘর থেকে আমরা নিলাম, খুব ভালো লাগবে। হ্যান্ডেলে আমাকে অ্যাড করুন, ট্যাগ করুন, आई विल एक्सेप्ट। तो खाइए खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद है तो पकवान जरूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर, सब लोग को बताइए, एक्नॉलेज कीजिए और तंदुरुस्त रहिए। खान खावान सुস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের রান্না কমপ্লিট। এই যে তিল বেগুন, তিলের সাথে বেগুন একটা খুব ভালো কম্বিনেশন, তার সঙ্গে আপনি নারকলও দিতে পারেন। আমার ঘরে নারকল দেওয়ার মতো নেই, ঠাকুরের দিকে আছে, তো আমি দিতে পারলাম না। আপনি কিন্তু নারকল পোস্ত সর্ষে বেটেও আর তিল এরকম ছড়িয়ে দিয়েও পাতা দিয়ে করতে পারেন। ইটস আ ইউনিক রেসিপি অফ হিলসা। আপনার ভালো লাগলে নেবেন, অ্যাকনলেজ করবেন আর আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আবার খুব শীঘ্রই ফিরবো। আমি গ্যাস বন্ধ করে দিলাম আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। একটু রেখে দিয়েই কিন্তু আমি তুলে নেব, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ গরমে রাখতে নেই। এবার তুলে আমি বেড়ে ফেলবো বাটিতে। তো খুব ডেলিশাস একটা ঝোল হবে। অল্প কাশ্মীরি লাল, অল্প হলুদ, একটু দেওয়া হয়েছে নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, মিষ্টি, হলুদ, আর দেওয়া হয়েছে পোস্ত, অল্প সর্ষে বাটা, গোটা তিল, আর দেওয়া হয়েছে বেগুন, তার সঙ্গে বড় বড় কুমড়ো পাতা। আপনারা চাইলে লাউ পাতাও দিতে পারেন, দ্যাট উইল বি মোর ডেলিশাস। লাউ পাতা আরও আগে গলে যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, বাই।